জালের নৌকা ট্রলার এগুলো হয়তো সামনে পড়তে পারে। তাই তখন আমি যদি ওগুলো দেখি তাহলে আমার সেফে আমার চলে যেতে হয়, সেফ মতো আমি চালাই, ডাইনে বামে ঘুরিয়া যাওয়া যায়। আমার নাম হলো মোহাম্মদ ওয়াদুদ ইসলাম, আমি ফেরিস চালক, প্রায় 30 বছর ধরে ফেরিস চালাচ্ছি। কারণ এখন তো হাইড্রোলিক সিস্টেম, তো এটা চালানো সহজ। এখন স্টার্ট করার পর আমি গিয়ার দিলাম, গিয়ার দেওয়ার পরে আমি অ্যাক্সেলেটার ধরলাম এবং অ্যাক্সেলেটার বাড়ানোর পরে এই দুইটা হলো স্টারিং। আমি এই দুইটা ঘুরিয়ে ফেরি ছাড়ার পরে আমি যেটাই ইচ্ছা সেটাই ঘুরাইতে পারবো, যেরকম খুশি সে পারবো, যেহেতু হাইড্রোলিক সিস্টেম তো এতে আমার কোনো সমস্যা নাই এবং খুব ইজি। ফেরিতে মনে করেন ভ্যান, রিক্সা, অটো, তারপর আমার দুই একটা পিক আপ থাকে, তারপর প্রাইভেট কার এগুলো থাকে। বাস ট্রাক তেমন পারায় না, বাস টোটালি নাই, আছে শুধু হয়তো দুই একটা কভার ভ্যান টান এগুলো পারায়। যদি কোনো ট্রলার নৌকার সামনে দেখি তাহলে হরেন দিতে হয়। গাড়ি গুড়ি সাজানোর ব্যাপারে হয়তো আমি ওই হরেন দিয়ে ডাইকে তার বলতে হয় যে গাড়ি সাজাই নাও তাড়াতাড়ি, এগুলো বলা লাগে। এখন আমার এটা অভ্যাস হয়ে গেছে, এখন আর সমস্যা নাই। দেখতো আমি তো প্র্যাকটিক্যালি কাজ শিখছি, এখন আমি এটা মনে কিছু করি না। এখানেই থাকি, খাওয়া দাওয়া হোটেলে খাই আর ঘুমাই এখানেই। বাসা হলো আমার বরিশালে। ওই মনে করেন 3 দিন 4 দিন পর পর বাড়ি যাই, আইয়া 72 ঘন্টা ডিউটি করি, আবার লাগলে 72 ঘন্টা বাড়ি যেয়ে থাকি। আমরা দুইজন আছি, 72 ঘন্টায় একা ডিউটি করি। ঘুমানোর সময় রাত্রে ফেরি বন্ধ থাকে, হয়তো দুই একটা ইমার্জেন্সি, দুই একটা হয়তো রিজার্ভ আসতে পারে, অ্যাম্বুলেন্স বা যদি ইমার্জেন্সি কেউ যদি আসে তাইলে। ফেরি অ্যাক্সিডেন্ট মানে যদি আমার বেখেয়ালে, যদি আমি গাফলাতি হয় আমার, যে আমি চালাইতেছি আমার মন রয়েছে অন্যদিকে খেয়াল, হয়তো জাহাজে লাগে, বাড়ি লাগলে হয়তো ধাক্কা লাগে ফাইটে উঠে গেলে তখন একটা সমস্যা। তাছাড়া আমাদের ফেরি সমস্যা হওয়ার কথা না। রাতে তো ওটা সিঙ্গেল দিতে হয়, আমরা যাইতেছি কোন সাইড দিয়ে, ডাইনে বামে লাইট মাই দিয়ে আমরা কোন সাইড যাবো সেই যে লাইট থাকবে। তোদা কুয়াশার দিন যখন আসে তখন কুয়াশায় তো আমরা ছাড়ি না, কর্তৃপক্ষ নিচে। এই তো আমরা টাইম হয়েছে, হরেন দিছি, 2-1 মিনিট হইতে পারে, একটা গাড়ি আসছে, গাড়িটা নিয়ে লইলাম, এতটুকু, এছাড়া কোনো বিলম্ব না। হালকা পিছিয়ে কোনো সমস্যা হয় না। যদি বাতাস বন্যা টন্যা ছাড়ে তখন তো আমরা ছাড়ি না, চললে তো আমরা নিউট্রাল করে রাখি, লং যাই তার পিছনে আমরা যাই। ফেরির লোক আমরা সাধারণত 4 জন থাকি, একজন ড্রাইভার থাকে আর নিচে আমরা 3 জন থাকি। 2 জনে আমরা ফেরিতে ছাড়ি, একজনে হচ্ছে কালেকশনটা করে, টাকা কালেকশন যেগুলো করে। তারপরে আবার আরো 2 জন যে থাকি, ছাড়ার আগে গাড়িগুলো সাজায়া নিই, যাতে করে বেশি গাড়ি ধরে যাতে থাইকে না যায় গাড়ি, তার কারণে গাড়িগুলো সাজায়া নিই। মোটরসাইকেল 10 টাকা, ভ্যান 5 টাকা, বউ গাড়ি 10 টাকা, ইজি বাইক যেগুলো এগুলো 10 টাকা। তারপরে যে পিক আপ আছে, পিক আপ গুলো হচ্ছে 25 টাকা 30 টাকা, এক একটা এক এক রকম। আর বড় ট্রাক যদি আসে সেটা 100 টাকা। মানুষ ফ্রি, সম্পূর্ণ মানুষ ফ্রি, সাইকেল, তারপরে গরু এগুলোরও ভাড়া আছে, কিন্তু আমরা নেই না, ফ্রি। সকাল 8টা বাজে ফেরি স্টার্ট হয় আর 7টা বাজে শেষ হয়ে যায়, 12টা ট্রিপ দৈনিক। তো এর বাইরে যদি কেউ যাইতে চায় এক্সট্রা, তাহলে তেলের টাকা দিলে আমরা পার করে দিই। সেটা 500-600 টাকা হয়, কারণ আমাদের আপ ডাউন তেল এপার দিয়ে যদি নিয়ে যায়, তারে যদি কেউ 1 ঘন্টার ভিতরে আবার ব্যাক করতে পারে তারা আবার নিয়ে আসে। আর যদি কেউ না আসে, 1 ঘন্টার ভিতরে না আসতে পারে বা 2 ঘন্টার ভিতরে না আসতে পারে, তারা আমরা খালি ফেরিটা আবার এপার চলে যায়, আপ ডাউন ট্রিপ হয়ে যায়। তুফান উঠলে নদীতে দেখা যায় ফেরি দোলাদুলি করে, তারপর উপর থেকে আমাদের মাস্টার সাহেব সিগন্যাল দেয় যে নদীতে তুফান আসছে, সাবধানে থাকো। মানুষজন পাশে থাকলে তাদের সরিয়ে নিয়ে এক সাইড করা। প্রতিদিন 12টা ট্রিপ হয়, এপার দিয়ে 6টা, স্বরূপকাঠির পার দিয়ে 6টা, ইন্ডিরাতের পার দিয়ে 6টা। এপার দিয়ে হচ্ছে জোর টাইম সকাল 8টায় শুরু, আর ওপার দিয়ে হচ্ছে বিজোর টাইম সকাল 9টায় ওপার দিয়ে শুরু, আর এপার দিয়ে সন্ধ্যা 6টায় শেষ স্বরূপকাঠির পার দিয়ে, আর ইন্দিরাটের পার দিয়ে সন্ধ্যা 7টায় শেষ লাস্ট ট্রিপ। স্বরূপকাঠি আর পিরোজপুর যোগাযোগ ক্ষেত্রে এই সাইড দিয়ে আর কি সব থেকে সুবিধাজনক, মানে কাছাকাছি হয়, এই কারণে ফেরিটা ব্যবহার করে। তারপরে ওপারে হচ্ছে সম্পূর্ণ একটা দ্বীপ, ইন্দিরাটটা সম্পূর্ণ একটা দ্বীপ। গাড়ি উপরের 6টা ইউনিয়ন, এপার 4টা ইউনিয়ন, 10টা ইউনিয়ন স্বরূপকাঠি থানায়। তো ওপারের জনসংখ্যাও বেশি, গাড়ি ঘোড়ার যাইতে পারে মানুষ স্বাচ্ছন্দ্য বোধে। ব্রিজ যেহেতু নাই, ফেরি দিছে, এই কারণে তাড়াতাড়ি শর্টকাটে যাওয়া যায়।